বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি বরবাদের এই অবিশ্বাস্য ক্রেজ এবং এই অবিশ্বাস্য বক্স অফিস দেখে চরম লেভেলের আনন্দিত। স্বাভাবিক, এটা হওয়াটাই খুব স্বাভাবিক। শাহরিন আক্তার সুমি দিদির স্ট্রাগলটা দেখেছি বরবাদ রিলিজের আগে পর্যন্ত, যে একটা ছবিকে রিলিজ দেওয়ার জন্য কত কিছু বাধা বিপত্তি অতিক্রম করতে হচ্ছে একজন মহিলাকে। তিনি তো ফ্রন্ট ফুটে এসেছেন বারবার। আমরা জানি যে দিদির হাজব্যান্ড আজিম হারুন ভাইয়া, তিনি এই ছবির মেন প্রডিউসার, কিন্তু প্রডিউসার হিসেবে ক্যামেরার সামনে কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা শাহরিন আক্তার সুমি দিদিকেই আসতে দেখছি। হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, যারই টাকা হোক, দিনের শেষে গিয়ে ছবিটা এরকম বিজনেস করলে স্বাভাবিক প্রযোজকদের এতটাই আনন্দ হওয়া উচিত। এবং এই আনন্দের চোটে শাহরিন আক্তার সুমি বেশ কিছু এক্সক্লুসিভ আপডেটস দিয়ে দিয়েছেন আমাদেরকে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে শাহরিন আক্তার সুমি দিদির একটি ভিডিও দেখলাম। ভিডিওটা দিয়েছে নাহিয়ান ইমন ভাই। থ্যাংক ইউ নাহিয়ান ইমন ভাই, এত সুন্দর একটা ভিডিও আমাদের কাছে প্রেজেন্ট করবার জন্য। প্রথমত আমরা এই ভিডিওটা আগে দেখে নেব, তারপরে আমরা দেখব যে দিদি কি কি এক্সক্লুসিভ আপডেটস দিলেন। চলো একদম দেরি না করে আমরা একটুখানি সবার আগে এই ভিডিওটা দেখি। এটা কি এক্সপেক্টেড নাকি আনএক্সপেক্টেড রেসপন্স? এটা আনএক্সপেক্টেড রেসপন্স। ডেফিনেটলি 7 দিনে এই অ্যামাউন্টটা করা চারটেখানি কথা না। এটাই বুঝিয়ে দিচ্ছে যে বরবাদ সিনেমাটা আসলে কোন লেভেলের সিনেমা হয়েছে এবং কোথায় আছে বরবাদ সিনেমা কারেন্টলি। বরবাদ তো যেতেই থাকবে, বরবাদ চলতেই থাকবে। কোরবানি শেষ হয়ে যাবে, তারপরে বরবাদ চলতে থাকবে। আমার মনে হয় যে আমরা এটা যদি 2 মাস ঠিকঠাক মতো চলে, এটা ইনশাআল্লাহ 100 কারোর ঘরে নাম লেখাবে। আপনারা কি এটা অফিশিয়ালি জানাবেন কিনা? অবশ্যই জানাবো। বক্স অফিস আমাদের নেই। আমরা সিঙ্গেল স্ক্রিন থেকে যখন টোটাল অ্যামাউন্টটা পাবো, ডেফিনেটলি আমরা সবার সাথে এটা শেয়ার করব। দেশের বাইরে বরবাদ কবে মুক্তি পাবে? দেশের বাইরে 18 তারিখ থেকে শুরু হচ্ছে, ইউএস 19 তারিখে হচ্ছে কানাডাতে। আর ওই সপ্তাহ থেকে ধরেই আমাদের অস্ট্রেলিয়া, ইউএই, মালয়েশিয়া, ইউকে, ইটালি, ডেনমার্ক, এরকম অনেক আরো কয়েকটা কান্ট্রিতে রিলিজ হচ্ছে। সো আমরা এই যে এক্সক্লুসিভ আপডেটসটা পেলাম, গতকালই একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলেছিলাম যে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু 18 তারিখে ইউএসএতে মুক্তি পেতে যাচ্ছে বরবাদ। ইউএসএতে 18 তারিখ, 19 তারিখ কানাডা, তারপরে ধীরে ধীরে দিদি আরও অনেকগুলো কান্ট্রির নাম বললেন। ধারাবাহিকতা মেনটেন করে করে সমস্ত কান্ট্রিগুলোতে রিলিজ হতে থাকবে বরবাদ। তো তোমরা যারা মালয়েশিয়া থেকে মেসেজ করছিলে, যারা ইউএই থেকে মেসেজ করছিলে, দুবাই থেকে যারা মেসেজ করছিলে, সকলকে বলতে চাই তোমরা হ্যাপি তো? বরবাদ সকলে দেখতে পাবে। বরবাদ অনেকগুলো কান্ট্রিতে মুক্তি দেওয়া হবে। আমি তোমাদের বলেছিলাম বরবাদ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবে এপ্রিল মাসের লাস্ট উইক থেকে। তো আশা করছি আমার কথাটা তো মিলে গেল। যারা আমার ভিডিওটা দেখেছো তারা জানো, যারা দেখোনি চাইলে গিয়ে পরীক্ষা করার জন্য হলেও চেক আউট করে নিতে পারো বরবাদ কবে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এর আগেই। এখন কথাটা হচ্ছে এই এতগুলো কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার নামটা কিন্তু পাইনি। যদি সব কিছু ঠিকঠাক থাকে, এরকম খবর আমার কানে এসেছে যে নেক্সট মান্থে ইন্ডিয়াতে রিলিজ দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু বরবাদ টিম করছে। আগে ওভারসিজ মার্কেট থেকে, মানে যারা প্রবাসী বাঙালিরা যেখানে যেখানে আছেন, আমি নিজেও এটা চাই যে তারা আগে বরবাদ দেখে নিক। অবশ্যই একটা স্ট্রং কালেকশন ওভারসিজ মার্কেট থেকে বরবাদের হয়ে যাক, দেন ইন্ডিয়ায় রিলিজ হোক। আমার এটা মনে হয় ইন্ডিয়ার বেশ কিছু মানুষ কিন্তু বরবাদ দেখার জন্য এক্সাইটেড। দেখা যাক, খুব বড় পরিসরে মুক্তি না দিলেও যদি খুব ছোট পরিসরেও মুক্তি দেওয়া হয়, তাও অনুরোধ থাকবে যে মুক্তিটা দেওয়া হোক। অ্যাটলিস্ট এখানে যারা সিনেমা নিয়ে কথা বলেন, বা আমরা তো দেখতে পাচ্ছি যে তামিল বলি, মালায়ালাম বলি, কন্নড় বলি, নানান ল্যাঙ্গুয়েজ থেকে বরবাদের নানান কন্টেন্টের রিয়াকশন বা রিভিউজ হয়েছে। সো এটার মাথায় রেখে যদি মানে রিলিজ দেওয়া যায়, যদি শুধু ওয়েস্ট বেঙ্গলেও দেওয়া যায়, তাহলেও এটা খুব বড় একটা ব্যাপার হবে। যারা দেখতে পাননি বরবাদ এখনও, তারা দেখতে পাবেন এবং আমরা আবার একবার হলে গিয়ে বরবাদ দেখতে পাবো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। বরবাদের গতিতে এগিয়ে চলুক। এবং অবশ্যই দিদিও যেটা বললেন যে 2 মাস এরকমভাবেই চলতে থাকলে 100 কোটির ক্লাবে ঢুকে যাওয়ার অবশ্যই সম্ভাবনা আছে। আমরা চাইবো বরবাদ যেন 100 কোটির ক্লাবেই ঢুকে যায়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।